আমি তোমাকে আদেশ করছি, তুমি এখানে এসো। প্রয়োজন থাকলে মঙ্গলানুষ্ঠানে যদি বিঘ্ন ঘটে তবে বিঘ্ন ঘটুক। সেইটি শ্রেয়। বিঘ্ন যা ঘটবে তা এরা দুজনে মেনে নেবে, আমরাও মেনে নেব, কিন্তু তোমার অনুপস্থিতি আমরা মানব না। তুমি এখানে এসো। যেতেই হবে আমাকে? আমি তো সোনা দাদুর ওপরে কথা বলার কিচ্ছু নেই। তুমি কি সোনা দাদুর ওপরে কথা কইবি? মেম সাহেব, তুমি না গেলে বিয়ের অনুষ্ঠানটা শুরু তো হয়েছে ঠিকই, সেটা কিন্তু শেষ হবে না। তুমি কি তাই চাও? এবার বোঝ কি করবি সেটা নিজেই বুঝে দেখা। সব দর বলানো হচ্ছে, ভেবেছে আমরা কিছু বুঝি না। তাই না তাই আমাদের ছেলের বিয়ে আমাদেরই কিরকম দূরে দূরে রেখে দিয়েছে। ভূমি যেন বোঝে মনের দুঃখটা। দাঁড়াও না, দাঁড়াও, বিয়েটা হতে দাও না, কটা দিন যাক, কাটা কটা দিন, তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল। এতদিন যে মেয়ের সঙ্গে বনেনি সে হঠাৎ করে ভগবান হয়ে গেল। সে মেয়ের সঙ্গে আজও বনবে সেটা আমি এখনো বিশ্বাস করি না, আমি মনেই করি না। এর মধ্যে অনেক গন্ডগোল আছে, অনেক গন্ডগোল আছে। আসলে ভূমি ওকে গুটি করে আমার ছেলের জীবনে 12টাটা বাজাচ্ছে। তুমি তোকে মাথায় তুলেছিলে, বোঝো এখন বোঝো। তাই তুলেছি, মাথা থেকে কি করে ছেটে ফেলে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, খুব ভালো করে জানা আছে আমার। বুঝলি দাদা, মেয়েটার দিকে আর তাকানো যায় না। সব আস্তে আস্তে হবে কোথায়, একদিনে সমস্ত নিয়ম ভাঙা যায় না। ওকে যে এই বিয়ের আসরে আনতে পারা গেল, এইটি তো অনেক। এরপর ধীরে সুস্থে বুঝিয়ে সুঝিয়ে ওর আচার আচরণগুলো পাল্টে দিতে হবে। এখন তো মনটা দুর্বল হয়ে আছে, এখন জোর করাটা ঠিক হবে না। ভাল লাগছে না জানো দাদা, সবাই আছে অথচ লাল দাদু ভাইটা অমন একটা তাজা ইয়াং ছেলে আজ বাড়িতে নেই। দেখো, আমার
দেখো আমার ভাঙা সংসারটাও জুড়লো, হ্যাঁ সবই হলো। দেখো কাজল আবার নতুন করে এ বাড়িতে বউ হয়ে এলো, শুধু লাল দাদু ভাই সেটা দেখতে পেল না। দেখেছিস ছুটকি, কাজলের রূপজানা জুপচে পড়ছে। তাই তো দেখছি গদি, আসলে মনটাই সব জানো তো, কাজলের মনখানা শান্তি আছে তো তাই। আমার যে কি শান্তি হচ্ছে বিনায়ক, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও আজ খুব শান্তি হচ্ছে মনে। কেন জানো, একদিন আমার মেয়েটা নিচে হাতে এই সংসারটা তছনছ করে দিয়েছিল, আর আজ সে নিজে হাতে সংসারটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলছে। শান্তি হবে না? শুধু জীবনে যা হারালো তার কোনোদিন ফিরে পাবে না, বলো? কে বলতে পারে, হয়তো এটা না হারালে ও কাউকে কিছু দিতেও পারতো না। তুমি সেই থেকে কাহিকে কাঁদছো দিদি? এমনিতে দিনে কাঁদতে আছে? ঝিওটার কল্যাণ অকল্যাণের কথা তো কট্টেবার ভাববে। আচ্ছা দিদি, আজকের দিনে মায়ের চোখে জল পড়লে আমাদের ঝিওটার অকল্যাণ হবনি কত? মুঝে কান্না থামাতে পারছি না, চোখ দিয়ে আপনা আপনি জল পড়ে যাচ্ছে। মু তো কেমনে কাঁদতে চাই না, কিন্তু এমতি দিনে না কান্দে কি কেমিতি রহিবি কথা? মোর ঝিওর জীবনটা যে এতে সুখে ভরে যাবে মু কেবে স্বপ্নে ভাবুଥିଲେ। আরে ভূমি, সেও যে এতে বদলে যাবে সেও তো মু কেবে ভাবিনি। তাই গোটে সাইডে যেবে মোর মনটা আনন্দে উতলে উঠছে, অন্য দিক দিয়ে তো চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। কাজও যেমন মোর সন্তান, ভূমিও তো মোর সন্তানের মতো। মাসি হয়ে ওর এই রূপ দেখে কি আমার কখনো আনন্দ হতে পারে? মোর যে কেতে কষ্ট হচ্ছে মু সেটা বোঝাতে পারবো না। বাজে